এবং সমাজবদ্ধ আছি। আমরা আশা করি আমাদের প্রত্যেকটা নাট্য আপনারা অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারাই কিন্তু আমাদের শক্তি। আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই ওই সকল কৃষক নেতৃবৃন্দ যারা তাদের নিজেদের জীবন অকাতরে ফিরিয়ে নিজেদের সময় ব্যয় করে টাকা ব্যয় করে পরিশ্রম ব্যয় করে আজকে একীভূত শিক্ষা ব্যবস্থা এই পর্যায়ে নিয়ে এসেছেন। আপনারা জানেন আমরা যখন বর্তমান যুগে নতুনভাবে সুযোগ পাই আমরা 12,500 টাকা স্কেলে বেতন পাই, কিন্তু এই পরিস্থিতি কিন্তু একসময় ছিল না। একসময় অনেক খারাপ অবস্থা ছিল, নাজুক অবস্থা ছিল। আমাদের সাবেক নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে পূর্ণ শিক্ষা ব্যবস্থা এই পর্যায়ে এসেছে। সম্মানিত শিক্ষাবৃন্দ, আপনারা জানেন আমাদের ঐক্য হয়েছে। আজকে ঐক্যের শক্তি কত বড় 5ই আগস্টে কিন্তু দেখা গিয়েছে। 5ই আগস্টের ঐক্যবদ্ধ শক্তিটাই কিন্তু একটি স্বৈরশাসনের পতন হয়েছে। আজকে একীভূত শিক্ষক দ্বারা বদলি করতেছি আমাদের কমিটি নিয়োগ এনটিএসের খরচবিহীন, এনটিএসের খরচ সহ এবং সুপারিশযোগ্য সকল শিক্ষকতা আজকে ঐক্যবদ্ধ। সুতরাং এই বদলি না দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। আপনারা জানেন আমরা ধর্মময় মন্ত্রণালয়ে দিয়েছি, আমরা অনেকবার অধিকর্তা চালিয়েছি, কিন্তু আমাদের অধিকর্তা বারবার ব্যর্থ হয়েছে। কারণ ওখানে ওই সাবেক প্রেসিডেন্ট যারা ছিল সেই প্রেসিডেন্ট কিন্তু বসে রয়েছে। আমাদের সুবিধা পেলে আমাদের আইন অর্থাৎ পদ্ধতি হবে সরকারের কাছে আমাদের আইন পদ্ধতি হবে, এই কারণে কিন্তু আমাদের পদ্ধতি হচ্ছে না। আপনারা জানেন 2023 সালের জুলাই মাসে এখানে তীব্র আন্দোলন চলতেছিল। এই আন্দোলনের সময় গাজীপুরে একটি কর্মশালা হয়েছিল। সেই কর্মশালায় কিন্তু আমি একমাত্র করেছিলাম এবং সেখানে শিক্ষা প্রশাসনের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শিক্ষা সচিব মহোদয় সহ বিভিন্ন শিক্ষা দপ্তরের ডিজি মহোদয় ছিলেন। সেখানে আমি জনগণকে এই সরকারের পক্ষে কথা উত্থাপন করেছিলাম। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি বেশি কথা বলতে চাই না। বক্তব্য একটাই, বদলির দাবি মানতে হবে, সাবধানের বদলির দাবি মানতে হবে। শিক্ষকরা আন্দোলন শুরু করবে। আজকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আজকের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় আমাদের এই অবস্থান কর্মসূচি অনুসরণের উদ্যোগে সারা বাংলাদেশের যারা তরুণ প্রজন্মের বদলি প্রত্যাশী শিক্ষক রয়েছেন কেউ কিন্তু নিয়ে যাবে না। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সুতরাং এই মানসিক শিক্ষার্থী আমরা এই নির্যাতিত মানসিক অবস্থা নিয়ে আমরা প্রতিষ্ঠানে পাঠদান করতে পারবো না। আজকে দেখেন নষ্ট করে দিন মারা গেছে 8টার সময়। আজকে আমি যদি আমার কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করতে পারতাম তাহলে কিন্তু আমার বাবার জীবিত জন্য আমি দেখতে পারতাম। আমার মানুষরা আমি চাকরি কবিতা আমার মৃত হওয়ার পরে কিন্তু আমাদের খবরটা দিয়েছে। এই পরিস্থিতি কিন্তু আমাদের সবার যারা আমরা প্রস্তুতি এই পরিস্থিতি সবার। সুতরাং আমার মনে হয় না দান করে চাকরি আমরা শিক্ষককে থাকতে চাই, আমরা শিক্ষার্থীদেরকে পড়াতে চাই। সরকার বিগত সরকার যে কারিকুলাম দিয়ে শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছে। বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার জন্য বর্তমানে কিছু সংস্কার করে নতুন করে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পরিবর্তন জারি করে দিয়েছে। সে বিষয়ে আমরা প্রতিনিয়ত সচেতন থাকতে চাই। আমরা এই রাজপথের প্রস্তাবের সামনে আমরা থাকতে চাই না। আমরা চাই সরকার আজকে 5টার মধ্যে এই প্রস্তাবে আন্দোলনরত নেতৃবৃন্দদেরকে ডেকে সরকার কখন আমাদের এই দাবি বাস্তবায়ন করবে তার রূপরেখা ঘোষণা করবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি আজকেই আমরা প্রত্যাহার করব। আমাদের বক্তব্য না শুনে তাহলে এই আন্দোলন কর্মসূচি আজকে থেকে আরম্ভ হলো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ করা না হয় এই রাজপথ ছেড়ে দেবো না। প্রয়োজনে এখানে আত্মাহুতি দেবো। কোন অবস্থাতে দাবি স্বাধীনতার 53 বছরে প্রত্যেকটি রাজনৈতিক সরকার আমাদের
পরিচালনা করেছে। গত 2 তারিখে আমাদের স্মারকলিপি দেওয়ার পরে আমাদের বিশ্বাস ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে এ বিষয়টি নিষ্পত্তি করবেন। সেদিন শিক্ষা উপদেষ্টা মহোদয়কে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে আমরা তাকে দাওয়াত দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি আমাদের সাথে কথা বলবেন। গত শুক্রবারে তিনি আমাদেরকে বলেছেন অনেকেই ওনাকে দাওয়াত দিয়েছে, এই মুহূর্তে তিনি কোনো সংগঠনের বাইরে কোনো দাওয়াতে যাবেন না। 30 তারিখের মধ্যে তিনি তার উপদেষ্টা পরিষদের সাথে মিটিং করে আমাদের জন্য তিনি কি করবেন সে রূপরেখা তিনি ঘোষণা করবেন। কিন্তু আমাদের সাথে যেহেতু সরকার কথা বলে, সরকার যেহেতু আমাদের সাথে কথা বলে এখনো কথার ফিডব্যাক দেয় না। এই তরুণ শিক্ষার্থীরা, তরুণ শিক্ষক বন্ধুরা আজকে এমপিএসের থেকে নিয়োগপ্রাপ্ত আমার তরুণ বন্ধুরা গত মাসে 12 দিন মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে। আজ না কাল, কাল না পরশু এভাবে করে করে তাদেরকে ঘোরাচ্ছে। একজন সচিব, একজন উপদেষ্টা ছোট্ট একটা কথা বললেই তো হয় যে আমরা 30 দিন 50 দিন 60 দিনের মধ্যে আপনাদের কাজটা বাস্তবায়ন করবো, আপনারা শ্রেণীকক্ষে শ্রেণীকে কাজ করেন। বারবার শিক্ষকদের সাথে এই তামাশা করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কাজ হচ্ছে দাঁড় করিয়ে দিয়েছে। আর তারা আমরা উন্নয়নের কোনো অবস্থাতেই সুযোগ নেই। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই 5ম গণবিজ্ঞপ্তিতে এদেশের 1 লাখের বেশি বর্তমানে নিয়োগযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শূন্যপদ রয়েছে। মাত্র সুপরিষ্কৃত হয়েছে 19,985 জন। এই কম বেতনের কারণে এই 19,985 জনের সকল শিক্ষকরা যোগদান করবে না। যদি শূন্য পদগুলি খালি থাকে, এই খালি পদগুলিতে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ তারা তাদের আত্মীয় স্বজনকে পার্ট টাইম নিয়োগ দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। ন্যূনতম যদি পত্রিকা থাকতো, ন্যূনতম যদি পত্রিকা থাকতো, আমার এই তরুণ বন্ধুরা, আমরা যারা বয়স্ক, আমরাও আমাদের নিজ জেলায় গিয়ে, নিজ উপজেলায় গিয়ে নিজের বাড়িতে খেত খাবার করে কোনো রকম খেয়ে করে এদেশের আপাতত মানুষের ছেলে মেয়েদেরকে পাঠদানে আমরা সক্ষমভাবে তাদেরকে প্রাণবন্তভাবে আমরা পাঠদানের সুযোগ করে দিতে পারতাম। যেখানে টাকার সংশ্লেষটায় সেই অর্থনীতিতে সামান্য নীতিমালার দরকার, সামান্য একটা সফটওয়্যারের দরকার। যে কাজটি করতে দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, এই বিষয়টি কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি সফল করতে হতে পারে। আমরা আপনাদের মাধ্যমে আগামী বাংলার মানুষকে জানাতে চাই, এমপিওভুক্ত শিক্ষা যদি জাতীয়করণ করা হয়, প্রতি সহ সকল ব্যবস্থায় সমাধান হয়ে যায়, সকল সমস্যার সমাধান হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, আপনারাই বিবেচনা করেন প্রেসিডেন্টের সাথ এক একটা উপজেলায় একটি করে স্কুল, একটি করে কলেজ জাতীয়করণ করার ব্যবস্থা নিলেন। আপনারা জানেন যে প্রত্যেকটা উপজেলা হেডকোয়ার্টারে কারা বাস করে? ধনাঢ্য শ্রেণীর মানুষগুলো উপজেলা হেডকোয়ার্টারে বাস করে। এই ধনাঢ্য শ্রেণীর মানুষগুলো উপজেলা হেডকোয়ার্টারে বাস করে 10 থেকে 25 টাকা বেতনে স্কুল থেকে কলেজে লেখাপড়া করে। ঢাকা শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর বেতন 200 টাকার নিচে বর্তমান প্রেক্ষাপটে কোথাও নাই। এই দ্রব্যমূল্যের উদ্যোগতিতে এই ঢাকা মহানগরের মুঠোমুঠি এবং একজন রিক্সা চালকের সন্তান কোন অবস্থাতে সর্বোচ্চ বেতনে এবং ফ্যাসিলিটি দিয়ে তাদের পড়ালেখা করা সম্ভব নয়। সরকার নাকি জনগণের কল্যাণে কাজ করে, সর্বজনীন জনগণের কল্যাণে কাজ করে। তো যদি উপজেলা লেভেলে, মহানগরে স্কুল সরকারিকরণ করা হয়, তাহলে লাভবান হচ্ছে ধনাঢ্য শ্রেণীর মানুষগুলো। কৃষিজীবী, শ্রমজীবী, পাহাড়ি বাঙালিদের কোনোই উপকার হচ্ছে না। এ কারণে সরকার যে নীতিতে জাতীয়করণ এতদিন করলো, প্রত্যেকটি সরকার, এটাকে বলা যায় তেলের মাথায় তেল দেওয়ার ফলে। আমরা চাই
এই তেলের মাথায় তেল দেওয়াকে বন্ধ করতে হবে। আমাদের সর্বজনীন আপামর জনতার কৃষক শ্রমিক আপামর জনতার উপকারের জন্য যদি বিমুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয় সর্বজনীন মানুষের কল্যাণ হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আমি বাংলাদেশ ব্যাংকে এক সময় চাকরি করতাম। বাংলাদেশ ব্যাংক স্টুডেন্ট কলেজের প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব আমি পালন করেছি। ডক্টর আমির রহমান আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা সহ সকল শিক্ষক মহল আতিউর রহমান সাহেব কি দুরবস্থার মধ্য থেকে